হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ঢাকা মিরপুর 11 থেকে দোলন আপু তার দুই ছেলে সুন্নতে খাতনার জন্য গায়ে হলুদের একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ নিয়েছিল। আজকে সায়ান আর আয়ানের হলুদের জন্য আপু একটা কনসেপ্ট করে উনি আমাদের একটা প্যাকেজ পছন্দ করেছে, যে প্যাকেজের ভিতরে ছিল আমাদের হোমমেড চিকেন কাবাব, ফ্রুটসের ডালা, তারপর হোমমেড যে মাছের যে সন্দেশটা করে থাকি আমরা ছানা দিয়ে ওইটা, তার সাথে ছিল মিষ্টির ডালা, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ করেছিল। আমার লাইভও চলতেছিল, আমি আবার ভিডিও নিচ্ছিলাম, সব কিছু মিলিয়ে আর কি কাজ করছিলাম। আপনারা যারা যারা আমাদের পেজ থেকে আমাদের সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো থিম কনসেপ্ট আপনারা করতে পারবেন, আপনাদের পছন্দনীয়ভাবে আমরা প্যাকেজগুলো সাজিয়ে দিব ইনশাল্লাহ। আর আমি আজকের প্যাকেজে এই মিষ্টি কুমড়ার এই থিমটা রেখেছি তাদের গিফট হিসাবে, কারণ আমি প্রতিটা ক্লায়েন্টকে একটা কার্ভিং গিফট করে থাকি, তাই এরকম একটা কনসেপ্ট রেখেছি যেটা কিছু ভেজিটেবল অ্যাড করে ডেকোরেশন করব আর কি। আমি মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফুল করেছি, 3টা পাখি করেছি, কারণ এক এক সেটআপ হলো এক এক থিমের জন্য করা হয়, সেভাবেই কাজগুলো করছি। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা দেখলে অবশ্যই আপনারা এনজয় করতে পারবেন। এখানে গাজরে বেশ কিছু কাজ ছিল, গাজরের ভিতরে ছিল ফুল, পাখি, পাতা। তারপরে আমি যে মাছের যে সন্দেশটা করেছি সেটা ডেকোরেশনের জন্য আমি লেটুস পাতার সাথে দুই সাইডে কিছু ফ্লাওয়ার অ্যাড করব, তাহলে দেখতে আরও ইনোভেটিভ লাগবে। কেননা কাস্টমার দিন দিন চাহিদা তাদের নতুনত্ব আনলে দিন দিন আমার সার্ভিসগুলো আরও তাদের কাছে বেশি পৌঁছাবে। এখানে শসায় বেশ কিছু কিউলিপ করা হয়েছে, কারণ আমি মাছের সন্দেশটা করেছিলাম জানুয়ারিতে, আমার ফার্স্ট ডেলিভারি হয়, তারপর হঠাৎ করে ফেব্রুয়ারিতেও একটা যায়, এই তো আবার মে মাসে একটা হঠাৎ করে আসছে। এটা আমার কাছে খুব নিজের কাছে পাওয়া বা প্রাপ্তি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, কাস্টমারদের সুন্দর সুন্দর রিভিউ ও তাদের ভালো লাগা এগুলোই অনেক কিছু। এখানে তরমুজের বাস্কেট করা হয়েছে, বিটরুটের ফুল, শসা, পেঁপের ফুলগুলো ভিজিয়ে রাখা হয়েছে ঠান্ডা পানিতে। এটা হলো আমাদের কাবাবের যেই ডালা, আমরা এটা একটা পাখি আর ফ্লাওয়ার্স থিমের কনসেপ্ট করেছি। আর এটা হলো আমাদের পুরোটা ভেজিটেবল কার্ভিং, যেটা আমরা ক্লায়েন্টকে গিফট করছি। তার সাথে আছে এটা আমাদের মাছের ডালা, মাছের সন্দেশ যেটা, এটা লেটুস পাতা, বিটরুট, গাজর, মূলার ডেকোরেশন। এটা আমাদের মিষ্টির ডালা। তার সাথে এখন আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো একে একে করে নিব। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের ফুল একটা প্যাকেজ। আপনারা যারা যারা আমাদের পেজ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ইভেন্টের জন্য। যেমন দোলন আপু আমাদের যে স্টার্টিং প্যাকেজ যেটা, ওইটার সাথে সেই মাছের এই সন্দেশটা আমাদেরকে কাস্টমাইজ করেছে, বলেছে ভাই আমার একটা মাছের সন্দেশ ডেকোরেশন করে দিবেন, আমরা সেভাবেই করে দিয়েছি। আর তার সাথে আমরা চিকেন কাবাবের একটা ডালা করেছিলাম, ফ্রুটসের একটা ডালা, সুইটসের একটা ডালা, কারণ বাচ্চাদের যতটা ইনোভেটিভ ডেকোরেশনে ওদের সামনে তুলে ধরা যাবে, ওরা এগুলা থেকেই সংস্কৃতি শিল্পের দিকে আগ্রহ বাড়বে আমি মনে করি। কারণ আপনারা অধিকাংশ মানুষই আমাকে ইনবক্স করেন, কমেন্টও করেন অনেকে, আমি দেখি এগুলো অপচয়, এগুলো আমি খুব খারাপ কাজ করি। এগুলো একটা শিল্প বা সংস্কৃতি বলা যায়। যেমন রং তুলির মাধ্যমে আমরা যেমন ছবি আঁকি, ঠিক ফল সবজি দিয়েও এই কার্ভিংগুলো করে ছবি আঁকার মতোই একটা শিল্প আমি মনে করি। আর এই তো কার্ভিংগুলো স্যালোফিন করে ফেলেছি, এগুলো স্যালোফিন করে এখন ডেলিভারির সময় হয়ে যাবে। আমরা আমাদের বাসা মধ্যবাড্ডা থেকে আমরা এখন মিরপুর 11 দিকে রওনা হবো। এই তো আমরা সিএনজি নিয়ে নিয়েছি ভেন্যুতে যাওয়ার জন্য। মিরপুর 11 মেট্রো রেলের সাথেই ছিল আমাদের আজকের ভেন্যুতে এসে আজকে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অন্যদের ভেন্যুতে আরেকটা ইভেন্ট ছিল, ওইটা শেষ করার পর স্টেজ নতুনভাবে ডেকোরেশন হয়, তারপর হলো আমার কার্ভিংগুলো আমি সেট আপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।